গুরু শিষ্যের লক্ষণ। তবে গুরু চিনিব কি রূপে। সূর্যকে প্রকাশ করিতে মশালের প্রয়োজন হয় না। সূর্যকে দেখিবার জন্য আর বাতি জ্বালিতে হয় না। সূর্য উঠিলে আমরা স্বভাবতই জানিতে পারি যে সূর্য উঠিয়াছে। এই রূপে আমাদিগকে সাহায্য করিবার জন্য লোক গুরুর আবির্ভাব হইলে আত্মা স্বভাবতই জানিতে পারেন যে তাহার উপর সত্যের সূর্যালোক সম্পাত আরম্ভ হইয়াছে। সত্য শত প্রমাণ, উহা প্রমাণ করিতে অপর কোনো সাক্ষ্যের প্রয়োজন নাই। উহা স্বপ্রকাশ। সত্য আমাদের অন্তঃস্থলে প্রবেশ করে। উহার সমক্ষে সমগ্র জগৎ দাঁড়াইয়া বলে, ইহাই সত্য। যে সকল আচার্যের হৃদয়ে জ্ঞান ও সত্য সূর্যালোকের ন্যায় প্রতিভাত, তাহারা জগতের মধ্যে সর্বোচ্চ মহাপুরুষ। আর জগতের অধিকাংশ লোকই তাহাদিগকে ঈশ্বর বলিয়া পূজা করে। কিন্তু আমরা অপেক্ষাকৃত অল্প জ্ঞানীর নিকটও আধ্যাত্মিক সাহায্য লাভ করিতে পারি। তবে আমাদের এরূপ অন্তর্দৃষ্টি নাই যে আমরা আমাদের গুরু বা আচার্যের সম্বন্ধে যথার্থ বিচার করিতে পারি। এই কারণে গুরু শিষ্য উভয়ের সম্বন্ধেই কতকগুলি পরীক্ষা আবশ্যক। শিষ্যের এই গুণগুলি আবশ্যক: পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা ও অধ্যবসায়। অশুদ্ধাত্মা পুরুষ কখনো প্রকৃত ধার্মিক হইতে পারে না। কায় মনোবাক্যে পবিত্র না হইলে কেহ কখনো ধার্মিক হইতে পারে না। আর জ্ঞান তৃষ্ণা সম্বন্ধে বলা যাইতে পারে যে আমরা যাহা চাই তাহাই পাই। ইহা একটি সনাতন নিয়ম। যে বস্তু আমাদের অন্তরের সহিত চাই, তাহা ছাড়া আমরা অন্য বস্তু লাভ করিতে পারি না। ধর্মের জন্য প্রকৃত ব্যাকুলতা বড় কঠিন জিনিস। আমরা সচরাচর যত সহজ মনে করি, উহা তত সহজ নয়। শুধু ধর্ম কথা শুনিলে ও ধর্মপুস্তক পড়িলেই যথেষ্টভাবে প্রমাণিত হয় না যে হৃদয়ে ধর্মপিপাসা প্রবল হইয়াছে। যতদিন না প্রাণে ব্যাকুলতা জাগরিত হয় এবং যতদিন না আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করিতে পারি, ততদিন সদা সর্বদা অভ্যাস ও আমাদের পাশব প্রকৃতির সহিত নিরন্তর সংগ্রাম আবশ্যক। উহা দু এক দিনের কর্ম নয়, কয়েক বৎসর বা দু এক জন্মেরও কর্ম নয়। শত শত জন্ম ধরিয়া এই সংগ্রাম চলিতে পারে। কাহারও পক্ষে অল্পকালের মধ্যে সিদ্ধিলাভ ঘটিতে পারে। কিন্তু যদি অনন্তকাল অপেক্ষা করিতে হয়, ধৈর্যের সহিত তাহার জন্য প্রস্তুত থাকা চাই। যে শিষ্য এইরূপ অধ্যবসায় সহকারে সাধনে প্রবৃত্ত হয়, তাহার সিদ্ধি অবশ্যম্ভাবী। গুরু সম্বন্ধে এইটুকু দেখিতে হইবে, তিনি যেন শাস্ত্রের মর্মজ্ঞ হন। জগতের সকলেই বেদ, বাইবেল বা কোরআন পাঠ করিতেছে, কিন্তু শাস্ত্রসমূহ শুধু শব্দ এবং ব্যাকরণ, ধর্মের কয়েকখানা শুষ্ক অস্থিমাত্র। যে গুরু শব্দ লইয়া বেশি নাড়াচাড়া করেন ও মনকে কেবল শব্দের ব্যাখ্যা দ্বারা চালিত হইতে দেন, তিনি ভাব হারাইয়া ফেলেন। শাস্ত্রের মর্ম যিনি জানেন, তিনি যথার্থ ধর্মাচার্য। শাস্ত্রের শব্দজাল যেন মহারণ্য। মানুষ নিজেকে উহার ভিতর হারাইয়া ফেলে, পথ খুঁজিয়া পায় না। শব্দজাল মহারণ্য সদৃশ, চিত্তের ভ্রমণের কারণ। শব্দ যোজনা, সুন্দর ভাষায় বক্তৃতা ও শাস্ত্র মর্ম ব্যাখ্যা করিবার বিভিন্ন উপায় পণ্ডিতদিগের বিচার ও আমাদের বিষয় মাত্র। উহা দ্বারা সিদ্ধি বা মুক্তি লাভের সহায়তা হয় না। যাহারা ধর্ম ব্যাখ্যার সময় এইরূপ প্রণালী অবলম্বন করে, তাহারা কেবল নিজেদের পাণ্ডিত্য দেখাইতে ইচ্ছুক। তাহাদের ইচ্ছা
লোকে তাহাদিগকে মহাপণ্ডিত বলিয়া সম্মানিত করুক। জগতের প্রধান ধর্মাচার্যগণ কেহই এইভাবে শাস্ত্রের ব্যাখ্যা করিতে অগ্রসর হন নাই। তাহারা শাস্ত্রের শ্লোকের অর্থ যথেচ্ছ ব্যাখ্যা করিতে কখনো চেষ্টা করেন নাই। শব্দার্থ ও ধাত্বার্থ লইয়া ক্রমাগত মারপ্যাঁচ করেন নাই। তাহারা শুধু জগৎকে শাস্ত্রের মহান ভাব শিক্ষা দিয়াছেন। আর যাহাদের শিখাইবার কিছুই নাই, তাহারা হয়তো শাস্ত্র হইতে একটি শব্দ লইয়া তাহারই উপর 3 খণ্ডে এক পুস্তক রচনা করে। সেই শব্দের আদি কি? কে এই শব্দটি প্রথম ব্যবহার করিয়াছিলেন? সে কি খাইত? কতক্ষণ ঘুমাইত? এইরূপ বিষয় লইয়াই কেহ হয়তো আলোচনা করিয়া গেলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ একটি গল্প বলিতেন। এক আম বাগানে কয়েকজন লোক বেড়াইতে গিয়াছিল। বাগানে ঢুকিয়া তাহারা গণিতে আরম্ভ করিল। কটা আম গাছ, কোন গাছে কত আম, এক একটা ডালে কত পাতা, আমের বর্ণ, আকার, প্রকার ইত্যাদি নানাবিধ পাণ্ডিত্যপূর্ণ বিচার করিতে লাগিল। আরেকজন ছিল বিচক্ষণ। সে এসব গ্রাহ্য না করিয়া আম পাড়িতে লাগিল ও খাইতে লাগিল। বলো দেখি, কে বেশি বুদ্ধিমান? আম খাও, পেট ভরিবে, কেবল পাতা গুনিয়া হিসাব করিয়া লাভ কি? এই পাতা ডালপালা গোনা ও অপরকে উহার সংখ্যা জানাইবার চেষ্টা একেবারে ছাড়িয়া দাও। অবশ্য এরূপ কার্যের উপযোগিতা আছে, কিন্তু ধর্মরাজ্যে নয়। যাহারা এইরূপ পাতা গনিয়া বেড়ায়, তাহাদের ভিতর হইতে কখনো একটিও ধর্মবীর বাহির করিতে পারিবে না। ধর্ম, যাহা মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য, মানুষের শ্রেষ্ঠ গৌরবের জিনিস, তাহাতে পাতা গোনারূপে অত পরিশ্রমের প্রয়োজন নাই। যদি তুমি ভক্ত হইতে চাও, তাহা হইলে কৃষ্ণ মথুরায় কি ব্রজে জন্মিয়াছিলেন? তিনি কি করিয়াছিলেন বা ঠিক কোন দিনে গীতা বলিয়াছিলেন, তাহা জানিবার কিছু আবশ্যক নাই। গীতায় কর্তব্য ও প্রেম সম্বন্ধে যে সুন্দর শিক্ষা আছে, আগ্রহের সহিত তাহা অনুসরণ করাই তোমার কাজ। উহার সম্বন্ধে বা উহার প্রণেতার সম্বন্ধে অন্যান্য বিশেষ বিবরণ জানা কেবল পণ্ডিতদের আমোদের জন্য। তাহারা যাহা চায় তাহা লইয়াই থাকুক। তাহাদের পণ্ডিতি তর্ক বিচারে শান্তি শান্তি বলিয়া এসো আমরা আম খাইতে থাকি। দ্বিতীয়ত, গুরুর নিষ্পাপ হওয়া আবশ্যক। অনেক সময় লোকে বলিয়া থাকে, গুরুর চরিত্র, গুরু কি করেন বা না করেন দেখিবার প্রয়োজন কি? তিনি যা বলেন তাহাই বিচার করিতে হইবে, সেইটি লইয়াই কাজ করা প্রয়োজন। এ কথা ঠিক নয়। গতিবিজ্ঞান, রসায়ন বা অন্য কোনো জড়বিজ্ঞানের শিক্ষক যাহাই হোক না কেন, কিছু আসে যায় না। কারণ উহাতে কেবল বুদ্ধিবৃত্তির প্রয়োজন হয়। কিন্তু অধ্যাত্ম বিজ্ঞানের আচার্য অশুদ্ধ চিত্ত হইলে তাহাতে আদৌ ধর্মালোক থাকিতে পারে না। অশুদ্ধ চিত্ত ব্যক্তি কি ধর্ম শিখাইবে? নিজে আধ্যাত্মিক সত্য উপলব্ধি করিবার বা অপরে শক্তি সঞ্চার করিবার একমাত্র উপায় হৃদয় ও মনের পবিত্রতা। যতদিন না চিত্ত শুদ্ধি হয়, ততদিন ভগবৎ দর্শন বা সেই অতীন্দ্রিয় সত্তার আভাস অজ্ঞানও অসম্ভব। সুতরাং ধর্মাচার্যের সম্বন্ধে প্রথমেই দেখা আবশ্যক তিনি কি চরিত্রের লোক। তারপর তিনি কি বলেন তাহাও দেখিতে হইবে। তাহার সম্পূর্ণরূপে শুদ্ধ চিত্ত হওয়া আবশ্যক। তবেই তাহার কথার প্রকৃত একটা গুরুত্ব থাকে। কারণ তাহা হইলেই তিনি প্রকৃত শক্তি সঞ্চারকের যোগ্য হইতে পারেন। নিজের মধ্যেই যদি সেই শক্তি না থাকে, তবে তিনি সঞ্চার করিবেন কি? গুরুর মন এরূপ প্রবল আধ্যাত্মিক স্পন্দন বিশিষ্ট হওয়া চাই যে তাহা যেন সমবেদনা বশে শিষ্যে সঞ্চারিত হইয়া যায়। গুরুর বাস্তবিক কার্যই এই কিছু সঞ্চার করা, কেবল শিষ্যের বুদ্ধিশক্তি বা অন্য কোনো শক্তি উত্তেজিত করিয়া দেওয়া নয়।
বেশ স্পষ্ট বুঝিতে পারা যায়। গুরু হইতে শিষ্যে যথার্থই একটি শক্তি আসিতেছে। সুতরাং গুরুর শুদ্ধ চিত্ত হওয়া আবশ্যক। তৃতীয়ত, দেখা আবশ্যক গুরুর উদ্দেশ্য কি। গুরু যেন অর্থ, নাম, যশ বা কোনো স্বার্থ সিদ্ধির জন্য ধর্ম শিক্ষাদানে প্রবৃত্ত না হন। সমগ্র মানবজাতির প্রতি শুদ্ধ প্রেমই যেন তাঁহার কার্যের নিয়ামক হয়। আধ্যাত্মিক শক্তি শুদ্ধ প্রেমের মাধ্যমেই সঞ্চারিত করা যাইতে পারে। কোনরূপ স্বার্থপূর্ণ ভাব, লাভ বা যশের ইচ্ছা এক মুহূর্তে এই সঞ্চারের মাধ্যম নষ্ট করিয়া ফেলে। ভগবান প্রেম স্বরূপ, আর যিনি ভগবানকে প্রেম স্বরূপ বলিয়া জানিয়াছেন, তিনিই মানুষকে ভগবৎ ভাব শিক্ষা দিতে পারেন। যদি দেখো গুরুতে এই সব লক্ষণ বর্তমান, তবে জানিবে তোমার কোনো আশঙ্কা নাই, নতুবা তাহার নিকট শিক্ষায় বিপদ আছে। যেহেতু তিনি যদি হৃদয়ে সদ্ভাব সঞ্চার করিতে না পারেন, হয়তো অসদ্ভাব সঞ্চার করিবেন। এই বিপদ হইতে নিজেকে সর্বতোভাবে সাবধান রাখিতে হইবে। যিনি বিদ্বান, নিষ্পাপ ও কামগন্ধহীন, যিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, তিনি প্রকৃত সদ্গুরু। যাহা বলা হইল তাহা হইতে ইহা সহজেই প্রতীত হইবে যে ধর্মে অনুরাগী হইবার, ধর্মের মর্মবোধ করিবার এবং উহা জীবনে পরিণত করিবার উপযোগী শিক্ষা যে কোনো ব্যক্তির নিকট হইতে পাওয়া যায় না। শিলাখণ্ডের নিকট ধর্মোপদেশ শ্রবণ, নদীর কলনাদে গ্রন্থপাঠ ও সর্বত্র শুভ দর্শন আলংকারিক বর্ণনা হিসেবে সত্য বটে, কিন্তু যাহার নিজের মধ্যে সত্য বিকশিত হয় নাই, সে কখনো এগুলো হইতে এতটুকু জ্ঞানও আহরণ করিতে পারে না। পর্বত, নদী প্রভৃতি কাহাকে শিক্ষা দিতে পারে? যাহার পবিত্র হৃদয়ে ভক্ত কমল ফুটিয়া উঠিয়াছে, সেই মানবাত্মাকে। আর যে আলোকে এই কমল সুন্দর রূপে ফুটিয়া উঠে, তাহা ব্রহ্মবিদ সদ্গুরুরই জ্ঞানালোক। যখন এইভাবে হৃদয় উন্মুক্ত হয়, তখন সেই হৃদয় পর্বত, নদী, তারা, সূর্য, চন্দ্র অথবা এই বিশ্বে যাহা কিছু আছে, তাহা হইতেই শিক্ষা লাভ করিতে পারে। কিন্তু যাহার হৃদয় এখনো উন্মুক্ত হয় নাই, সে এ সকলে পর্বতাদি ব্যতীত আর কিছুই দেখিতে পাইবে না। চিত্রশালায় গিয়া অন্ধের কিছুই লাভ নাই। আগে তাহাকে চক্ষু দাও, তবেই সে সেখানকার দর্শনীয় বস্তু সমূহ হইতে কি শিক্ষা পাওয়া যায় বুঝিতে পারিবে। গুরুই ধর্মশিক্ষার্থীর চক্ষু খুলিয়া দেন। সুতরাং কোনো ব্যক্তির সহিত তাহার বংশধরের যে সম্বন্ধ, গুরুর সহিত শিষ্যেরও ঠিক সেই সম্বন্ধ। গুরুর প্রতি বিশ্বাস, বিনয় নম্র আচরণ, তাহার নিকট শরণ গ্রহণ ও তাহার প্রতি গভীর শ্রদ্ধা ব্যতিরেকে আমাদের হৃদয়ে ধর্মের বিকাশ হইতেই পারে না। আর ইহাও বিশেষ লক্ষ্য করিবার বিষয় যে যেসব দেশে গুরু শিষ্যের এরূপ সম্বন্ধ আছে, কেবল সেই সব দেশেই অসাধারণ ধর্মবীরগণ জন্মিয়াছেন। আর যেসব দেশে গুরু শিষ্যের এ সম্বন্ধ রক্ষা করা হয় নাই, সেসব দেশে ধর্মের শিক্ষক কেবল বক্তা মাত্র। নিজের প্রাপ্যের দিকেই তাহার দৃষ্টি, আর শিষ্য কেবল গুরুর কথাগুলিতে মাথা পরিপূর্ণ করেন এবং অবশেষে উভয়েই নিজ নিজ পথ দেখেন, একে আর অপরের চিন্তা করেন না। এরূপ ক্ষেত্রে ধর্ম প্রায় অজ্ঞাতই থাকিয়া যায়। আধ্যাত্মিক শক্তি সঞ্চার করিবার কেহ নাই, গ্রহণ করিবারও কেহ নাই। এইসব লোকের কাছে ধর্ম যেন ব্যবসায় পরিণত।
তাহারা মনে করে অর্থ দ্বারা ধর্ম ক্রয় করা যায়। ঈশ্বর ইচ্ছায় ধর্ম যদি এত সুলভ হইত। তাহাদের দুর্ভাগ্য এই যে এরূপ হইবার নয়। ধর্ম, সর্বোচ্চ জ্ঞান স্বরূপ যে ধর্ম, তাহা ধন বিনিময়ে কিনিবার জিনিস নয়। গ্রন্থ হইতেও তাহা পাওয়া যায় না। জগতের সর্বত্র ঘুরিয়া আসিতে পারো, হিমালয়, আল্পস, ককেসাস প্রভৃতি অন্বেষণ করিতে পারো, সমুদ্রের তলদেশ আলোড়ন করিতে পারো, তিব্বতের চারিকোণে অথবা গোবি মরুর চতুর্দিকে তন্ন তন্ন করিয়া খুঁজিতে পারো। কিন্তু যতদিন না তোমার হৃদয় ধর্ম গ্রহণ করিবার উপযুক্ত হইতেছে এবং যতদিন না তুমি গুরু লাভ করিতেছ, কোথাও ধর্ম খুঁজিয়া পাইবে না। বিধাত্রী নির্দিষ্ট এই গুরু যখনই লাভ করিবে, অমনি বালকবৎ বিশ্বাস ও সরলতা লইয়া তাহার সেবা করো, তাহার নিকট প্রাণ খুলিয়া দাও, তাহাকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দেখো। যাহারা এইরূপ প্রেম ও শ্রদ্ধা সম্পন্ন হইয়া সত্যানুসন্ধান করে, তাহাদের নিকট সত্যের ভগবান, সত্য, শিব ও সুন্দরের অতি আশ্চর্য তত্ত্বসমূহ প্রকাশ করেন।